আঁচলের বাবা এসে বললেন, রেহান কোথায় আঁচল? ও কি ঘুম থেকে ওঠেনি? আরে ও তো সকাল সকাল বেরিয়ে গেছে রিমিকে নিয়ে। আজ ওদের গ্রামের বাড়ি যেতে হবে, কিসের কাজ আছে তাই। ওহ আচ্ছা। আঁচলে চলে যাবি? হ্যাঁ বাবা, বিকেলে যাব। সে কি? সে কি, আর দুটো দিন থাক না বোন। না ভাইয়া। বাবা, দেখছো তোমার মেয়ে কেমন জামাই পাগল হয়েছে? ভাইয়া, তোর ভালো হচ্ছে না কিন্তু। হয়েছে হয়েছে, এবার খাওয়া শেষ কর তো তোরা। এদিকে রেহান ওর বাবা মা রিমিকে স্টেশনে ড্রপ করে দেয়। রেহানের মা বলে, রেহান শোন। মা বলো। ওই দিনের মতো আবার যেন ঝামেলা করিস না। যদি আমি শুনি তুই আবার ড্রিঙ্ক করেছিস, তো তোর কপালে শনি আছে বলে গেলাম। ওহো মা, আমি এইসব করি না, তুমি তো জানোই। করিস না তো ওই দিন কে করেছিল এগুলো শুনি? আমি? কথাটা বলল রেহানের বাবা। রেহান মাথা চুলকাতে চুলকাতে বলল, মেবি। রেহানের বাবা বলে, দেখেছো তোমার ছেলেটা কতটা বজ্জাত হয়েছে? এই বয়সে বাবাকে বলছে ড্রিঙ্ক করে। আমি কোথায় বললাম, তুমিই তো বললে। আহা, হয়েছে, তোমরা থামো তো। রেহান শোন, আঁচলকে দেখে রাখিস। ওর কিছু প্রয়োজন হলে ওকে এনে দিস। আর ওকে একা ফেলে রেখে আবার কোথাও যাস না যেন তুই। ওকে মেরি মা। ভাইয়া, তুই বাসায় চলে যা, এবার ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। সাবধানে থাকিস কেমন? হ্যাঁ, তুইও। তারপর রেহান সবাইকে বিদায় জানিয়ে চলে আসে। আঁচল হিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে, নিজের রুমে চলে আসে। আঁচল রুমে আসতেই দেখে রেহানের মিসড কল। আঁচল একটা বই নিয়ে ব্যালকনির দোলনায় বসে পড়তে থাকে। আঁচল ভাবছিল রেহান হয়তো আবার ওকে ফোন দেবে, কিন্তু না, রেহান আর ফোন দেয়নি। আঁচল একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা নিজের পাশে রেখেই চোখ বন্ধ করে। বিকালে হঠাৎ দরজায় বেল বাজতেই হিয়া গিয়ে দরজাটা খুলে দেয়। ভাইয়া, আপনি সকালে না বলেই চলে গেলেন যে? শালিক পাখি ভিতরে আসতে দেবে না নাকি? দরজার বাইরে থেকেই সব বলবো কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কিন্তু শালিক পাখি মানেটা কি? কি? শালিকার আদুরে ডাক হলো শালিক পাখি। ওহো ভাইয়া, এত বুদ্ধি থাকে কই আপনার? আমার বুদ্ধি নিয়ে গবেষণা করে তুমি পেরে উঠবে না শালিকা। তার চেয়ে বরং এইটা নাও। একটা বক্স প্যাকেট করা রেহান হিয়ার হাতে ধরিয়ে দিল। এটা কি? ধরে নাও, এটাই তোমার ট্রিট। হিয়া উৎসাহিত হয়ে প্যাকেটটা খুলে দেখে একটা নতুন মোবাইল। ওহ মাই গড, ভাইয়া নতুন ফোন! এতগুলা ধন্যবাদ ভাইয়া। রেহানও হেসে দেয়। এবার বলো, আমার আমানতটা কোথায় বলো তো? আমানত? আরে পিচ্ছি, আমার বউটা কোথায়? ওহো, আপুই তো নিজের রুমে আছে ভাইয়া। ওকে শালিক পাখি। রেহান আঁচলের রুমে এসে দেখে আঁচল নেই। রেহান ব্যালকনিতে যেতেই দেখে আঁচল একটা বই বুকের উপর রেখে ঘুমিয়ে আছে। রেহান মুচকি হেসে আঁচলের কাছ থেকে বইটা সরিয়ে নিয়ে আঁচলকে কোলে তুলে নেয়। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে রেহান আঁচলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এসে গেছেন? হুম। যাবে না? যাবো তো। আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে রেডি হইনি। রেহান আঁচলকে কোল থেকে নামিয়ে আঁচলের কপালে চুমু দিয়ে বলে, যাও, আমি ওয়েট করছি তোমার জন্য। আঁচল মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। রেহান খাটে আধশোয়া হয়ে বই পড়ছে। কিছুক্ষণ পর আঁচল বের হতেই রেহানকে দেখে মুচকি হাসে। বেবি, এইভাবে হেসো না, মরে যাবো তো। আঁচল রেহানের কথা শুনে জোরে হেসে দেয়। শোনো, শাড়ি পরেই চলো, গাড়ি করেই তো যাবো, সমস্যা নেই। ওকে। শুনুন। হ্যাঁ বলো। একটু হিয়াকে ডেকে দিন না প্লিজ। কেন? এত প্রশ্ন না করে ডেকে দিন। আগে বলো কেন? ইয়ে, মানে আমার এই সেফটি পিনটা একটু লাগিয়ে দিত আর কি। ওহ, এই কথা। তো আমি আছি কি করতে শুনি? আপনি মানে? আমি মানে আমি। আমি লাগিয়ে দিই। আপনি? বেবি। আঁচলের দিকে এগোতে এগোতে রেহান এক চোখ টিপ মেরে কথাটা বলে, লাগবে না আপনার হেল্প, আমি হিয়াকেই ডেকে আনছি। বলেই আঁচল যেতে নেয়। রেহান আঁচলের হাতটা ধরে আঁচলকে নিজের সাথে মিশিয়ে নেয়। আপনার হেল্প লাগবে না।
রেহান আঁচলকে পিছনে ঘুরিয়ে শাড়ির আঁচলটা ঠিক করে সেফটি পিনটা হাতে নিয়ে ইচ্ছে করে আঁচলের ঘাড়ে লাগিয়ে দেয়। আউচ! আমি কাপড়ে লাগাতে বলেছি, আমার শরীরে না, স্টুপিড কোথাকার। মুচকি হেসে শাড়িতে পিনটা লাগিয়ে দেয়। বেশি লেগেছে বউ? উম সরুন। রেহান আঁচলের ঘাড়ে চুমু দিয়ে আঁচলকে ছেড়ে দেয়। হঠাৎ রেহানের এমন কাজে আঁচল থমকে যায়। আঁচলকে স্থির থাকতে দেখে রেহান আঁচলের কাছে এসে বলে, আরো লাগবে চুমু? হুম? রেহানের কথায় আঁচলের ধ্যান ফেরে। আঁচল রাগে সুরে বলে, ডেভিল কোথাকার। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি শাড়িতে পিন লাগানো শিখেছেন কিভাবে? কিভাবে আবার? আগে আরো 4-5টা বউয়ের শাড়িতে পিন লাগিয়ে দিয়েছি, তাই? কি? আর একটা কথা না বলে রেডি হও, নয়তো তোমার খবর আছে বলে দিলাম। আমি তো রেডি। ওকে, চলো তাহলে। আঁচল আর রেহান নিচে নামতেই দেখে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ওদেরকে দেখেই আঁচলের বাবা বলে ওঠে, চলে যাচ্ছিস মা? হ্যাঁ বাবা। আঁচলের মনটা খারাপ হয়ে যায়। সাবধানে থাকিস মা, কেমন? কথাটা বলল আঁচলের মা। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। আঁচল শোন, রেহানের সাথে আর খারাপ ব্যবহার করিস না। হ্যাঁ আপুই, ভাইয়ার সাথে আর রাগ করিস না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, কেমন? সাবধানে যাস। ঠিক আছে ভাইয়া। আঁচল আর রেহান বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। আঁচল বেচারি মন খারাপ করে গাড়িতে বসে আছে। রেহান বুঝতে পারছে আঁচলের মনটা খারাপ। বেবি, এখন কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবে না আর। রেহানের কথা শুনে আঁচল রাগী চোখে রেহানের দিকে তাকায়। এই ছেলেটার সমস্যাটা কি বুঝি না। একেই তো দেখতে পাচ্ছে আমার মনটা ভালো নেই, তার উপর আবার উল্টো পাল্টা কথা শুরু করে দিয়েছে। ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দিই। চত্বর সব। রেহান মুচকি হেসে ড্রাইভ করতে থাকে। পথে আঁচল কি আর জ্বালাতন করেনি। কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়িও পৌঁছে যায়। আঁচল রুমে গিয়েই শুয়ে পড়ে। আরে আঁচল, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় ঘুমিও। আমি কি বলেছি আপনাকে যে আমি ঘুমাবো? তো বলনি? ভাবলাম এতটা পথ জার্নি করেছো আর তুমি তো শুয়েই পড়লে। ঘুমাবো না, এমনিই শুয়েছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। রেহান আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর আঁচল বিছানা ছেড়ে উঠে হাতে নিজের কাপড় নেয়। এরই মধ্যে রেহানও বের হয়ে আসে। রাতে রান্না করবে নাকি বাইরে থেকে খাবার আনিয়ে নেব আঁচল? না, আমি রান্না করব। বাইরে থেকে আনতে হবে না। বাইরের খাবার খাওয়া ঠিক না। রেহান আঁচলের কথায় মুচকি হেসে ফ্লাইং কিস দেয়। আঁচল মুখ ভেঙচি কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। রাতে আঁচল ডিনার রেডি করছে। হঠাৎ কেউ আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। পরে বুঝতে পারে এটা রেহান ছাড়া আর কারোর কাজ হতে পারে না। কি হচ্ছেটা কি? দেখতেই তো পারছেন কাজ করছি। ও অযথা কেন বিরক্ত করছেন বলুন তো? ওহো, আমি টাচ করলে তুমি ডিস্টার্ব ফিল করো, তাই না? ওকে, ফাইন। আজ থেকে তোমার ধারে কাছেও আমি আর ঘেঁষবো না। যে কথাটা বলতে এসেছিলাম, কাল থেকে আমি অফিসে যাব। বাবা নেই এমনিতেও। এখন আমাকেই তো সবটা সামলাতে হবে। তাই। বাহ, ভালো কথা তো। আঁচলকে আর কিছু বলতে না দিয়ে রেহান কিচেন থেকে চলে আসে। চাপ বাবা, উনি তো দেখছি সত্যি সত্যি রাগ করলেন। টেবিলটার রাগও আছে দেখছি। রেহান রুমে এসে শুয়ে পড়ে। আঁচল ডিনার রেডি করে রেহানকে ডাকছে, কিন্তু রেহানের কোনো সাড়া নেই। আঁচল রেগে রুমে এসে দেখে রেহান শুয়ে আছে। আঁচল বুঝতে পারে রেহানের বোধহয় একটু বেশি হার্ট হয়ে গেছে। শুয়ে পড়লেন যে, খেতে আসুন। রেহান চুপ করে রইল। কি হলো, উঠুন। রেহানের কোনো সাড়া না পেয়ে আঁচল আরো রেগে যায়। আঁচল রেহানকে টেনে উঠে বসানোর চেষ্টা করে, কিন্তু বেচারি ব্যর্থ হলো। কেননা রেহানের মতো বডি বিল্ডারের কাছে আঁচলের মতো কাঠির মতো শরীরখানা কিছুই না। আঁচলের চেষ্টা দেখে রেহান হেসে দেয়, কিন্তু হাসিটা আঁচলকে বুঝতে দেয়নি। রেহান উঠে বসে গম্ভীর কণ্ঠে বলে, আমি খাবো না, তুমিই বরং খেয়ে নাও। ওই সময়ের জন্য সরি তো, এবার তো চলুন। শুধু সরি? তো আরো কিছু চাই। কি চাই? আঙুল দিয়ে নিজের ঠোঁটে ইশারা করে দেখায় রেহান। পারবো না।
আমিও খাবো না, যদিও খুব খিদে পেয়েছিল। আঁচল অসহায় ভাবে রেহানের দিকে তাকায়। রেহান ভ্রু নাচিয়ে আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসে। আঁচল রেহানের পাশে বসে দুই হাতে রেহানের মাথাটা কাছে এনে রেহানের ঠোঁটে ঠোঁট ছোঁয়। রেহান আঁচলের কোমর চেপে ধরে। এবার হয়েছে, চলুন। বাবা, আমার বউটা দেখি আমার থেকেও বেশি রোমান্টিক। আঁচল রেহানের কথায় লজ্জা পেয়ে যায়। রেহানও হাসে। দুজনের খাওয়া শেষ হতে ঘুমোতে চলে যায়। আঁচল পাশ ফিরে শুয়ে পড়তে রেহান টেনে আঁচলকে নিজের কাছে আনে। আপনি ঘুমান, সকালে কি ডাকতে হবে? হুম, 9টায় অফিস। আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলকে বুকে এনে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের আগেই রেহানের ঘুম ভেঙে যায়। রেহান আঁচলের কপালে চুমু দেয়। আঁচল নড়ে চড়ে উঠতেই রেহানের ঘুমের ভান ধরে থাকে। আঁচল তাকিয়ে দেখে 7টা বাজে। রেহানের দিকে এক পলক তাকিয়ে আঁচল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যায়। আঁচল ব্রেকফাস্ট রেডি করে রেহানকে ডাকতে এসে দেখে রেহান ভেজা শরীরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আঁচলকে দেখা মাত্রই রেহান মুচকি হাসে। রেডি হয়ে আসুন, হ্যাঁ? হুম, আসছি। চলে গেলে রেহান রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। আমাকে খাইয়ে দাও। আঁচল কিছু না বলে রেহানকে খাইয়ে দেয়। এবার খুশি তো? নিজের টাকায় বউকে খাওয়াবো। কি ম্যাম? এখনো তো যাননি, এতেই এত কথা বলছেন? হ্যাঁ, যাইনি, কিন্তু যাচ্ছি তো। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দেয়। আসি বেবি, আমায় মিস করলে ফোন করো, সাথে সাথে চলে আসবো। করবো না মিস। নাকি সেটাই দেখা যাবে বউ। রেহান চলে যেতেই আঁচল দরজা লক করে দিয়ে নিজের রুমে চলে আসে। এসে টিভি দেখা শুরু করে। কিন্তু কিছুক্ষণ কাটার পর বেচারির বোরিং লাগছে। এত সময় কি টিভি দেখে পার করা সম্ভব নাকি? আঁচল বারবার ঘড়ি দেখছে আর ভাবছে লাঞ্চের টাইমে রেহানকে ফোন করবে। কিছুক্ষণ পর রেহান নিজেই ফোন করে। হ্যাঁ বলুন। মিস করছো আমায়? বাপরে, এই টেবিলটা বুঝলো কেমন করে? না, মিস করতে যাব কেন? আজীব তো। হাহ, জানি তো, মিস তো করবেই। আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা। রেহানের কথায় আঁচল শুধু আচ্ছা বললে ও বেচারি মনে মনে খুবই খুশি হয়। আঁচল গিয়ে লাঞ্চ রেডি করতে থাকে। কিছুক্ষণ পর বেল বাজতেই আঁচল দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। আঁচল দরজা খুলে পুরোই অবাক। রেহান হাতে অনেকগুলো আইসক্রিম চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। কি বউ, হাঁ করে তাকিয়ে আছো যে? নেবে না? আঁচল মুচকি হেসে রেহানের কাছ থেকে চকলেট আর আইসক্রিমগুলো নেয়। বিকালে। আঁচল, কোথাও ঘুরতে যাবে? তোমার কিছু লাগবে? না, কিছুই তো লাগবে না। তাহলে চলো কোথাও ঘুরে আসি। একেবারে রাতে ডিনার করে ফিরবো। আচ্ছা, তাহলে যাও, রেডি হয়ে এসো। আঁচল রেডি হতে চলে যায়। রেহানও রেডি হয়ে নেয়। আঁচল রেডি হয়ে আসতেই রেহান আঁচলকে দেখে হাঁ হয়ে যায়। আরো বেশি অবাক হয় আঁচল রেহানের সাথে মিল রেখে ড্রেস পরেছে। বেশি সাজতে হবে না, নর্মাল সাজবা, বুঝলে? আচ্ছা ঠিক আছে। আঁচল শুধু ঠোঁটে হালকা লিপস্টিক দেয় আর চোখে কাজল, সাথে নর্মাল জুয়েলারি। তাতেই আঁচলকে দেখতেই বেশ মাশাআল্লাহ লাগছে, বলতেই হবে। রিক্সা করে ঘুরলে কেমন হয় বলো তো? মন্দ না। রেহান আঁচলকে নিয়ে রিস্কায় ওঠে। এত দূরত্ব বজায় রাখলে তো পড়ে যাবা। তার চেয়ে ভালো আমার কাছে এসে বসো। এই জন্যই রিস্কা করে ঘুরতে চেয়েছেন, তাই না? রেহান মুচকি হেসে আঁচলের কোমর জড়িয়ে ধরে বসে। এখন দুজন ঘোরাঘুরি করে শপিং এ যায়। শপিং মলে আসলে কেন? কিছু কেনাকাটা করতে। কই, বাসায় তো বলেননি কিছু। আরে বেশি কিছু না, জাস্ট তোমার কয়েকটা শাড়ি। আমার তো শাড়ি আছে, আর কিনতে হবে না, চলুন এখান থেকে। রেহান রাগে চোখে তাকায় আঁচলের দিকে। আঁচল রেহানের চাউনি দেখে ভয় চুপ করে যায়। রেহান আঁচলকে নিয়ে একটা শপে ঢোকে। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দেয়, আঁচল। আঁচল আর রেহান দুজনেই পেছন ফিরে তাকায়। আঁচল মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। আচমকাই আঁচলের মুখ থেকে বেরিয়ে আসে জিসান কথাটা। আঁচলের মুখে জিসান নামটা শুনেই রেহান চমকে যায়। তার মানে সামনে থাকা লোকটা জিসান। রেহান এক হাতে আঁচলের কোমর ধরে জিসানের দিকে এগোতে থাকে। বাহ, বিয়ে করে নিয়েছো? তা কতদিন হলো?
আঁচল কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে জিশানের দিকে তাকিয়ে আছে। হেই ব্রো, আমি রেহান, আঁচলের হাজবেন্ড। তুমি জিশান? জি। তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার, জানো তো, স্পেশালি একটা কথা বলার জন্য। কি কথা? থ্যাঙ্কস। কেন? আঁচলকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার কত বড় উপকার করেছো তা নিজেও জানো না। তোমার জন্যই তো আমি আঁচলকে পেলাম, না হলে হয়তো খাঁটি হিরেটা আমি হারিয়ে ফেলতাম। ইসান রেহানের কথা শুনে অবাক হয়ে যায়। আঁচল আপনাকে আমার সম্পর্কে কিছু বলেছে? আঁচল বলেনি, তবে বিয়ের আগে আঁচলের মা বাবা, আই মিন আমার শ্বশুর শাশুড়ি বলেছে। আর বিয়ের পর অবশ্য আঁচল অনেকবারই তোমার নাম নিয়েছে, কিন্তু এখন মনে হয় তোমার নামটাও ভুলে গেছে। কি আঁচল, তাই তো? রেহান আঁচলের দিকে তাকিয়ে কথাটা বলে। আঁচল এতক্ষণ রেহানের কথা শুনছিল। আঁচল কিছু না বুঝেই বলে দেয়, হ্যাঁ। দেখলে তো, এই না হলে আমার বউ পুরানো সব কথাই ভুলে গেছে। জানো, ও আমাকে অনেক ভালোবাসে। মাত্র তো কয়েকটা দিন হলো বিয়ের, এর মাঝেই এতটা ভালোবেসে ফেলেছে, কি আর বলবো। আজ অফিসে গিয়েছিলাম, কিছুক্ষণ পরেই ফোন দিয়ে বলে বাসায় চলে আসো। আঁচল রেহানের কথা শুনে হা হয়ে যায়। বলে কি এই লোক এত বড় মিথ্যে কথা! ভয় দেবে? উনি কে? তোমার মিসেস? জিসানের সাথে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে রেহান। আঁচল এতক্ষণ জিসানকে দেখায় এতটা ব্যস্ত ছিল যে জিসানের সাথে যে আরো একজন আছে তার দিকে খেয়াল করেনি। রেহানের কথা শুনে আঁচল তাকিয়ে দেখে জিসানের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখতে অতটা সুন্দরী না যতটা আঁচল সুন্দর। হ্যাঁ, সায়নী। কেমন আছো ভাবি? হুম, ভালো আছি। আপনি? এমন একখানা বর পেয়ে কেউ কি খারাপ থাকতে পারে বলো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রেহানের দিকে তাকিয়ে মুচকি হেসে কথাগুলো বলে আঁচল। আঁচলের কথা শুনে জিসান অনেকটা জেলাস ফিল করছে। আর রেহান বেচারা, সে তো শেষ। সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো এটা? জিসানকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা জিসান ভাইয়া, সায়নী ভাবি ভালো থাকবেন কেমন? আল্লাহ হাফিজ। জিসানের তো এবার রাগ উঠে যায়। চেয়েছিল আঁচলকে ছ্যাঁকা দিয়ে সারা জীবন কাঁদাবে, এখন তো আঁচল উল্টো জিসানকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিল। আঁচল রেহানের হাত ধরে নিয়ে টেনে নিয়ে আসে। রেহান আঁচলের কানের কাছে ফিসফিসিয়ে বলে, কি হলো বলো তো, হঠাৎ এমন বিহেভ করলে যে? ইচ্ছে হয়েছে তাই করেছি। আপনার কোনো সমস্যা? এই না না, আমার আবার কি সমস্যা হবে? রেহান আঁচলের জন্য কিছু শাড়ি কিনে রেস্টুরেন্টে চলে আসে। তারপর দুজনে একসাথে ডিনার করে বাড়ি ফেরে। 5 দিন পর আঁচল কিচেনে রান্না করছে আর রেহান আঁচলকে সাহায্য করছে। শুধু সাহায্য বলে ভুল হবে, সাথে জ্বালিয়েও মারছে। হঠাৎ বেল বাজতেই আঁচল বলে, দাঁড়ান, আমি দেখে আসি। এই থাকতে আমার বউটা কষ্ট করা লাগবে না আঁচল? রেহান গিয়ে দরজাটা খুলে দেখে রেহানের মা বাবা আর রিমি। মা বাবা, তোমরা চলে আসলে যে? আমাকে তো বলনি আজ আসবে। রেহানের বাবা বললে, বলতাম, পরে ভাবলাম আঁচল একা একা থাকবে বাড়িতে, তাই আর বলিনি। বলতে তো পারতে। আর আমি অফিস গেলে আঁচল তো একাই থাকে। বাই দ্য ওয়ে, আসতে কোনো অসুবিধে হয়নি তো? একদমই না। আচ্ছা, তোমরা তাহলে ফ্রেশ হয়ে আসো। রেহানের বাবা মা রিমি সবাই যে যার রুমে চলে যায়। আঁচল কিচেন থেকে বেরিয়ে আসে। কে আসলো গো? মা বাবা। তাই? রিমি আসেনি? হুম, এসেছে, রুমে গেছে। আঁচল মুচকি হেসে চলে আসে। রিমি ফ্রেশ হয়ে বিছানায় রেস্ট নিচ্ছে, এমন সময় আঁচল আসে। রিমি? ওহ ভাবি, আসো আসো। কেমন কাটলো গ্রামের দিনগুলো? অনেক ভালো, তবে একটু টেনশনেও ছিলাম বটে। কিসের টেনশন? আমরা চলে গেলাম, তুমি না জানি আমার ভাইটাকে কত কষ্ট দিয়েছ। কষ্ট দিইনি গো, আমি তো তোমার ভাইয়ের প্রেমে পড়ে গেছি। কি? হুম, গল্প পরে হবে, এখন চলো, খেতে চলো। আঁচল চলে যায়, সবার জন্য খাবার রেডি করে। রেহানের মা বাবাও খেতে আসে। আঁচল, তোমার কোনো সমস্যা হয়নি তো মা? না মা, আমার কোনো সমস্যা হয়নি। এই সুযোগে রেহানের অফিসটাও যাওয়া হয়ে গেল, কি বলো? হ্যাঁ, রেহানের বাবা কথাটা বললেন। হ্যাঁ বাবা, একদম। রেহান মুচকি হাসে, সাথে আঁচলও। রাতে আঁচল রুমে এসে দেখে রেহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে।
আঁচল ধীর পায়ে রেহানের কাছে গিয়ে রেহানকে পিছন থেকে জড়িয়ে ধরে। রেহান বুঝতে পারে মানুষটা কে, কারণ তার শরীরের ঘ্রাণ, প্রতিটা স্পর্শ রেহানের চেনা, খুব চেনা। রেহান আঁচলের হাত দুটো চেপে ধরল। আজ সূর্য কোন থেকে উঠলো বলো তো? কেন এত ভালোবাসা যে? আমার বর আর আমি ভালোবাসবো, এতে তোমার পারমিশন নিতে হবে বুঝি? রেহান মুচকি হেসে আঁচলের কোমর জড়িয়ে ধরে। মোটেই না, তবে এতদিন যে কষ্ট দিয়েছো তার শাস্তি তো পেতেই হবে, তাই না? আমি সব শাস্তির জন্য রেডি আছি, বুঝেছো? এই, ওয়েট ওয়েট, তুমি আমাকে তুমি করে বলছো যে? হুম। বাবা, এত পরিবর্তনের কারণটা কি জানতে পারি? প্রেমে পড়ে গেছি তাই। কার? আমার ডেভিল বরের। এমন ভাবে প্রশ্ন করছো যেন অন্য কারোর প্রেমে পড়েছি। অন্য কারোর প্রেমে পড়ে দেখো না, তুলে একেবারে আছাড় মারবো তোমাকে। রেহানের কথা শুনে আঁচল হি হি করে হেসে ফেলে। এবার তো বলো, কি? ভালোবাসি। সবকিছুই কি মুখে বলতে হয়? রেহান মুচকি হেসে আঁচলকে কোলে তুলে নেয়। না, মুখে বলতে তো হয় না, প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়। আঁচল লজ্জায় চোখ বন্ধ করে নেয়, রেহানের গলাটা জড়িয়ে ধরে। নমস্কার বন্ধুরা, আমি শিলা। শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, শিফা আরফিনের লেখা ডেভিল বর গল্পটি আজকে শেষ হলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গল্পটি কেমন হয়েছে। তোমরা যদি এরকম গল্প আরো শুনতে চাও, তাও কমেন্ট করে জানিও। শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই আমাদের শিলা ডায়েরি চ্যানেলের সকল গল্প যদি শুনতে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলো না। সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।